السلام عليكم ورحمة الله. الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد، هو الأول والآخر والظاهر والباطن، وهو على كل شيء قدير. والصلاة والسلام على النبي الأمين الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، الذي أدى الأمانة ونصح الأمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها، وعلى آله وصحبه وسلموا تسليما كثيرا. فقد قال النبي صلى الله عليه وسلم: إن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها. الحمد لله। হাজী শরীফজামান হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানা এবং বড়বাগ একতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও এলাকাবাসীর উদ্দেশ্যে 12তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, প্রধান অতিথি, প্রধান মুফাসসির, অত্র অনুষ্ঠানের সম্মানিত আয়োজক বৃন্দ এবং বিশেষ আলোচক বৃন্দ, এবং আমার সামনে যারা বসে আছেন পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তার মধ্যে অন্যতম বড় নেয়ামত হচ্ছে এই সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই সুন্দর একটি আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল শোনার জন্যে, বোঝার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসতে সুযোগ করে দিলেন। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি? আমাদের বাঁচার জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজন, সেই প্রয়োজন হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন কি আমাদের পয়সা দিয়ে কেনা লাগে? দিয়েছেন কে? আল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। যদি এই অক্সিজেনের বিল দেওয়া লাগতো আর পয়সা দিয়ে কেনা লাগতো আর এখানে কোনো সিন্ডিকেট তৈরি হতো, তাহলে এই অক্সিজেন নিয়ে আমাদের বাঁচা এত সহজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এজন্যে কায়মন ভাইকে মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অক্সিজেনের পরে আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানি দিয়ে পৃথিবীর সব কিছু জীবিত রেখেছি, বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে পানি বেশি না স্থল বেশি? পানি বেশি। কে দিয়েছেন এই পানি? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই পানি আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র সূর্য দিয়ে
সারা পৃথিবীকে আলোকিত করেছেন এবং শুধু আলোই দেননি, তাপও দিয়েছেন। সূর্যের এই আলো এবং তাপ সারা পৃথিবীকে সবুজ এবং শ্যামল করে রেখেছে। আলহামদুলিল্লাহ। যদি এই সূর্যের আলো থেকে এই পৃথিবীকে এক সপ্তাহ বঞ্চিত রাখা হয়, তাহলে এই পৃথিবীর সজীবতা থাকবে? এই পৃথিবীর সজীবতা ফ্যাকাশে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই সকল জিনিস সুন্দরভাবে, যেটা যেখানে যেভাবে সেট করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেভাবে সেট করে এই পৃথিবীতে আমাদের বাঁচার মতো সুযোগ করে দিয়েছেন, চলার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জমিনকে বিছানা হিসেবে তৈরি করেছেন, আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সাজ হিসেবে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেখানে যেটা যেভাবে আছে সেটা সেইখানে সেইভাবে সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আপনার শরীরের ভিতরে আপনার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তৈরি করেছেন, যেখানে যেভাবে সেটিং করা প্রয়োজন ছিল, রাব্বুল আলামিন সেটা সেইখানে সেভাবে সেটিং করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হাল তারা মিন খালকির রাহমানি মিন তাফাউত, তোমরা আমার এই সৃষ্টির মধ্যে কোনো বৈচিত্র্য কি দেখতে পাও? তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে কোনো ভুল বা কোনো ত্রুটি খোঁজার চিন্তা করে যদি তুমি খুঁজতে থাকো, তোমরা আমার সৃষ্টির মধ্যে কোনো জায়গায় কোনো ভুল, কোনো জায়গায় কোনো ত্রুটি দেখতে পারবে না, ধরতে পারবে না। কি বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলার চাইতে সবচেয়ে উত্তম সৃষ্টিকারী আর কে হতে পারে? আপনার হাতের দিকে তাকিয়ে দেখুন যে কিভাবে আল্লাহ তাআলা এই হাত, তার আঙ্গুলকে সেট করেছেন, কিভাবে আপনার চোখকে সেট করেছেন। সারা শরীরের ভিতরে যে মাংসপিণ্ড আছে, তার ভিতরে জিহ্বাও একটা মাংসপিণ্ড, কিন্তু জিহ্বার মাংস আর শরীরের অন্য জায়গার মাংস কি এক? অবশ্যই নয়। এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো জায়গায় কোনো ভুল ধরতে পারবে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর করে মানুষ সৃষ্টি করে মানুষকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করে পাঠালেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। বনি আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন, এই পৃথিবী সুন্দর করে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আমাদের যা কিছু দরকার পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন, সকল কিছু সুন্দর করে দিয়েছেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এটা চিন্তা করেছো যে আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা কি আমাদেরকে বেহুদা সৃষ্টি করেছেন? কি বলেন, বেহুদা সৃষ্টি করেছেন? না, বেহুদা সৃষ্টি করেছেন। আপনি চিন্তা করুন, আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহ দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলুন। রূহ। এই রূহ কি আপনি দেখেছেন? এই রূহ আপনি ধরেছেন? রূহের চেহারা কেমন আপনি দেখেছেন? রূহের ঘ্রাণ নিয়ে আপনি দেখেছেন যে রূহটা কেমন, কিন্তু রূহ কি আছে না নাই? রূহ কি আছে না নাই? এই রূহটা কার? এটা কি আপনার কথা শোনে? কি বলেন, এই রূহ কি আপনার আমার কথা শোনে? এ শোনে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ বলেছেন রূহ তুমি থাকো, ততক্ষণ সে রূহ আপনার শরীরের মধ্যে থাকবে। আর যখন তিনি বলবেন রূহ তুমি চলে আসো, তখন তিনি চলে যাবেন। তাহলে আপনার আমার এই পৃথিবী নিয়ে আল্লাহর এই সৃষ্টি সুন্দর করে তৈরি করে এই রূহ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে ছেড়ে দিলেন। আল্লাহ বলেন, নামাজে আসো, তুমি বলো যে আমার কাজ আছে। আল্লাহ বলেন, তুমি ভালো কাজ করো, তুমি বলবা এত ঠেকা পড়ছে কেন, আমি ভালো কাজ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি আমাদেরকে শাস্তি দিতে পারেন না পারেন না?
শাস্তি দিতে পারেন। কেন? যে তিনি তার দয়ায় আমরা বেঁচে আছি এই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করলেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। কি করার জন্য বলেন তো? কি করার জন্য? আল্লাহর দাসত্ব করার জন্য। দাসত্ব মানে কি? আল্লাহর কথা অনুযায়ী চলা। আল্লাহ যেভাবে বলেছেন আপনি সেইভাবে চলবেন। তার নমুনা কি? কিভাবে চলবেন? এর নমুনা, এর শারীরিক রূপ কেমন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যা করেছেন আপনি আমি তাই করব। তিনি যা নিষেধ করেছেন তার থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে সেই কথা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা তিনি বর্জন করতে বলেছেন তার থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই কথার মধ্যে একটু গভীরে নিয়ে যেতে চাই, যদি আপনি আপনার ব্রেনকে একটু খুলে দেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠালেন নবী এবং রাসূল করে। এই নবী এবং রাসূলের ধারাবাহিকতায় আমাদের নবী হলো শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীদের আগে আরো নবী আছেন না আসেন নাই? হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই মানুষ পাঠিয়ে তারা কি করবে এবং কি করবে না, কিভাবে চলবে কিভাবে চলবে না, এই নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী হযরত আদম আলাইহিস সালাম হলেন প্রথম নবী, এবং হযরত নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী যত আম্বিয়ায়ে কেরাম ছিলেন, এই সকল আম্বিয়ায়ে কেরাম একটা পরিবারভুক্ত। তাদের আদর্শ, তাদের নির্দেশনা একই রকম ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামের ভিত্তি বলেছেন কয়টা? 5টা। ইসলামের ভিত্তি বলেছেন কয়টা? 5টা। অর্থাৎ শাহাদাতান, অর্থাৎ কালিমা শাহাদা বা আল্লাহর উপর ঈমান, নামাজ, রোজা, যাকাত এবং হজ। এই 5 দফা কর্মসূচি ফরজ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। সকল নবী এবং রাসূল এই 5 দফার কথা বলেছেন। ঈমানের কথা সকল নবী এবং অন্যান্য নবীগণ বলেছেন না বলেন নাই? সকল নবী এবং আম্বিয়ায়ে কেরাম এই ঈমানের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। কিন্তু নামাজ, রোজা, হজ এবং যাকাত এই রূপটা আমরা যেরকম এখন দেখি, অন্যান্য নবীদের সময় কি রূপটা এরকম ছিল? না। নাম এক ছিল, কিন্তু বৈশিষ্ট্য এবং কার্যক্রম ভিন্ন ছিল। আসলে নামাজ, রোজা, হজ, যাকাত এই সকল অন্যান্য নবীদেরও এই একই কাজ ছিল। এখন কথা হচ্ছে, আমাদের নবীর সাথে অন্যান্য নবীর পার্থক্য কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এবং দ্বীনের দাওয়াত প্রথম হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাওহীদের বা একত্ববাদের যে দাওয়াত দেওয়া হয়েছে, সেই দাওয়াতের পরিপূর্ণতা এসেছে কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
অন্যান্য নবী এবং আম্বিয়াগণ যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা একটা দিন বা একটা শরিয়া নিয়ে এসেছেন, কিন্তু সেই শরীয়তের ভিতরে দিনের সকল কার্যক্রমের হুকুম আহকাম সন্নিবেশিত ছিল না। যেমন নামাজের হুকুম ছিল, নামাজ কি 5 ওয়াক্ত ছিল হযরত মুসা আলাইহিস সালামের সময়? না। কারণ আপনারা প্রচলিত যে ইতিহাস বা ঘটনা সেটা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে যখন মেরাজে গিয়েছিলেন, সেই মেরাজ থেকে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। নামাজ 50 ওয়াক্ত পারবে না, 40 ওয়াক্ত পারবে না, 30 ওয়াক্ত, এরকম একটা ঘটনা আপনারা শুনেছেন না? যখন 5 ওয়াক্ত নিয়ে এসেছেন তখনও মুসা আলাইহিস সালাম বলেছেন যে এই 5 ওয়াক্ত নামাজও তোমার উম্মত পারবে না, তুমি আবার তোমার রবের কাছে যাও, যে সেখান থেকে নামাজ আরো কমিয়ে আনো। তাহলে নামাজের ধারণা হযরত মুসা আলাইহিস সালামের কাছে ছিল কি ছিল না? ছিল। কিন্তু দৈনিক কি 5 ওয়াক্ত নামাজের পরিমাণ ছিল? না, সেটা ছিল না। এখন জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মানতে হবে। একেবারে বাথরুমে আপনি কোন পাও দিয়ে ঢুকবেন আর কোন পাও দিয়ে বের হবেন, মসজিদে কোন পাও দিয়ে ঢুকবেন, কোন পাও দিয়ে আপনি বের হবেন, স্ত্রীর সাথে আপনার আচরণ কেমন হবে, আপনার বাবা মায়ের সাথে আচরণ কেমন হবে, পাড়া প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন হবে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জিন্দেগিতে পুরো দিনকে আমাদের সামনে পেশ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য নবী এবং আম্বিয়াগণ এরকম দিনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে তারা কোনো আলোচনা বা তারা কোনো দিন বা তারা এরকম জীবন বিধান হিসেবে কোনো কিছু পেশ করে যাননি। তারা নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট কিছু কর্মসূচি এটা দিয়ে গিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, সেই দিনের ভিতরে জীবনের সকল ক্ষেত্রের সকল কিছু এর ভিতরে সন্নিবেশিত ছিল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলছেন, ফীহি তিবয়ানুন লিকুল্লি শাই, যে কোরআনের ভিতরে নাই এমন কিছু নাই। কোরআনের ভিতরে তুমি যদি খোঁজো তাহলে সব কিছু তুমি কোরআনের ভিতরে পাবে। কি বলেন? কোরআনের ভিতরে আছে না নাই? কিছু আছে প্রত্যক্ষভাবে আর কিছু আছে পরোক্ষভাবে। অন্যদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জিন্দেগিতে ইসলামের যে পরিপূর্ণ রূপ, সেই পরিপূর্ণ রূপ আমাদের সামনে দিয়ে গিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে কত বছর ছিলেন নবুয়তের পর? 13 বছর। একটু মনে রাখেন, কত বছর? 13 বছর। আর মদিনা শরীফে হিজরতের পর আল্লাহর রাসূল কত বছর জীবিত ছিলেন? 10 বছর। তাহলে এই নবুয়ত প্রাপ্তির আগে হেরা পর্বতের গুহায় আল্লাহর রাসূল যে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে কোরআনুল কারীম প্রাপ্ত হলেন, এরপরে আল্লাহর রাসূল কত বছর জীবিত ছিলেন? 23 বছর। কত বছর? 23 বছর জীবিত ছিলেন। এই 23 বছর জিন্দেগি আচ্ছা, আজান দিচ্ছে, এখানে কি আজান হবে?